সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে আর কিচ্ছুই লাগবে না। যদি আপনার আলসেমি লাগে অন্য কিছু রান্না করতে, তখন কিন্তু এই সহজ পরোটাটা বানিয়ে নিতে পারেন পেঁয়াজ মরিচের মাখা দিয়ে। দারুণ লাগে খেতে। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চাট মশলা, লবণ আর ধনেপাতা কুচি, সামান্য হলুদ দিয়েছি কালারের জন্য, একসাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাতে ডলে মিশিয়ে নিলে কাঁচামরিচের ঝালটা বের হয়ে যাবে। তখন খাওয়ার সময় কাঁচামরিচের টুকরো যদি কামড়ে পড়ে তখন আর ঝালটা লাগবে না। তো রুটি পাতলা করে বড় করে বেলে একটু তেল দিয়ে নিলাম। এবার ছুরি দিয়ে এক সাইডে কেটে তারপর টমেটো সস দিয়ে দেব। তারপর পেঁয়াজ মরিচের মাখাটা এখানে দিয়ে আবারও কোনাকুনি করে উল্টে নিয়ে এবার পরোটা বেলে নেব। তারপর এটাকে একেবারে মচমচে করে চুলার জালটা মিডিয়াম রেখে 2 পিঠ হালকা তেলে আমি ভেজে নেব। ভেতরে তেল দেওয়ার কারণে এটা ড্রাই হয়ে যাবে না, ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে। একেবারে উপর থেকে ভেতর পর্যন্ত এটা মচমচে করে ভেজে তারপর নামাতে হবে। বেশি তাপে ভাজলে এটা ভেতরে নরম থাকবে, মচমচে হবে না। আর অল্প তাপে বেশিক্ষণ তাওয়ায় রেখে যদি ভাজেন এটা ভেতর থেকে মচমচে হবে, খেতে খুব ভালো লাগবে। একেবারে শর্টকাটে মজার এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে আর কিছুই লাগবে না, ভেতরে যেহেতু পেঁয়াজ মরিচ দেওয়া আছে ঝাল ঝাল লাগে, একেবারে মনে হবে যেন মোগলাই পরোটা খাচ্ছেন। একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।